আজকে আমরা লাভ ক্ষতির টাইপ নাম্বার 8 এই 8 নাম্বার টাইপে এখানে বেশ খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা টাইপ। এখানে ইম্পর্ট্যান্ট টাইপের অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন এক্সামে এসে থাকে, তো এগুলো আমরা সলভ করব আজকে। এর কনসেপ্ট আমরা পুরো ডিটেলসে দেখব। তারপর এখানে প্রায় 10-12টা প্রবলেম রয়েছে, সেগুলো আমরা এক এক করে সবগুলো সলভ করব। করার মাধ্যমে আমরা আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করব। ওকে, আর লাভ ক্ষতির আমাদের 7টা ভিডিও অলরেডি আপলোড হয়ে গিয়েছে। তোমরা সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে নিও, আমার চ্যানেলেই পেয়ে যাবে। এছাড়াও আমার ম্যাথসের বেশ কয়েকটা যে চ্যাপ্টার রয়েছে, কিছু চ্যাপ্টার আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, তো তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও। তোমাদের সামনে বিভিন্ন ধরনের এক্সাম রয়েছে, সেই সমস্ত এক্সামে তোমাদের এগুলো পরীক্ষায় তোমাদের হেল্প করবে। ওকে, তো প্রথমে দেখো এখানে অঙ্কটা কি বলেছে। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করে। যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয় 25 টাকা করে কম হতো, তখন আরও 5% বেশি লাভ হতো। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত, সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে এই প্রবলেমটা আমরা দেখলাম যে কি করতে বলেছে। তো আমরা এবার করব কি করে। তো ব্যাপারটা হলো যে আমাদের এই প্রবলেমগুলো আমরা বেসিক কনসেপ্ট যেগুলো রয়েছে লাভ ক্ষতি চ্যাপ্টারের, সেই কনসেপ্ট ধরে আমরা সলভ করব, ঠিক আছে। প্রথমে যদি দেখি যে আমরা কোনো একটা দ্রব্যর ক্রয় মূল্য কত আমরা জানি না, ঠিক আছে। এখানে এখন বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করে। তাহলে আমি যদি ধরি যে দ্রব্যটার সিপি হলো আমাদের আর এসপি, দুটো জিনিস, ঠিক আছে। তাহলে ফার্স্টে সিপি হলো আমাদের 100 টাকা ধরে নিলাম আমি। তাহলে এসপি কত হবে, 10% যদি লাভে বিক্রি করে তাহলে এসপি আমাদের কত আসছে 110 টাকা, ঠিক আছে। 100 টাকার উপর 10 টাকা লাভ, তার মানে 110 টাকা দামে সে বিক্রি করছে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এটাকে রেশিও বানিয়ে নেব, ঠিক আছে, কারণ অরিজিনাল ভ্যালু আমরা জানি না। তাহলে এই প্রসেসেই আমাদের এটা সহজ হবে। আমরা কি করব, এটাকে রেশিও বানিয়ে নেব। তাহলে রেশিও যদি আমরা বানাতে যাই তাহলে আমরা ধরে নিলাম এই রেশিও দিয়ে দিলাম। তাহলে সিপি হয়ে আর এসপি রেশিও কত 100:110। কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করব, না গেলে আমরা কাটাকাটি করার প্রয়োজন নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা কাটিয়ে দিলাম। তাহলে সিপি আর এসপি রেশিও পেলাম কত 10:11, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, সিপি আমরা কত বের করব, তাহলে আমরা এক্স ধরে নেব। তাহলে সিপি হচ্ছে আমাদের কত 10x আর এসপি হচ্ছে আমাদের 11x, ঠিক আছে। সিপি হলো আমাদের 10x আর এসপি হলো আমাদের 11x। ওকে, এরপরে আমরা কি করব, এখানে দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় 25 টাকা করে কম হতো। তাহলে এই যে সিপি 10x এটা যদি 25 টাকা কম হতো তাহলে আমাদের সেক্ষেত্রে সিপি কত আসতো, সেক্ষেত্রে আমাদের সিপি হতো সিপি ড্যাশ আমাদের কত 25 টাকা কম হতো। তাহলে 10x - 25, এটা হলো আমাদের নতুন সিপি। আর এসপি নতুন এসপি কত, এসপি ড্যাশ আমাদের 25 টাকা কম হতো, তাহলে 11x - 25। জাস্ট তোমরা কনসেপ্টটাকে বোঝো, তাহলে তোমাদের প্রবলেমগুলো খুবই সহজ লাগবে, ঠিক আছে। এই যে নতুন যে সিপি পেলাম, সেই সিপিকে আমাদের কি বলেছে, নতুন সিপি পেলাম আর এসপি পেলাম। এই সিপির উপর যদি আমরা আরও 5% বেশি লাভ লাগিয়ে দিই তাহলে আমরা নতুন একটা এসপি পাবো, ঠিক আছে। আগে আমাদের কত হতো 10% লাভ হতো, এখন আরও 5% বেশি লাভ হচ্ছে, তাহলে মানে টোটাল লাভ কত হচ্ছে 15% আমার বাড়ছে। তাহলে টোটাল লাভ এখন বর্তমানে আমাদের 15%, মানে ঠিক আছে। তাহলে বর্তমানে আমার সিপি এটা, তাহলে এটার উপর যদি 15% লাভে বিক্রি করি তাহলে এই ক্ষেত্রে একটা কী পাবো, এসপি পাবো। তাহলে সেই এসপিটা কত আসছে দেখো। তাহলে আমরা এই সিপির উপর যদি আমরা 15% লাভ করি তাহলে কী পাবো 10x - 25, 15% লাভে তাহলে এসপি কত 15% মানে 115/100, ঠিক আছে। তাহলে এটা পেলাম একটা নতুন এসপি। এই এসপি আর এই যে এসপি, এই এসপি আমাদের কি সেম, তাই না, বোঝা গেছে। এই যে আমাদের ইকুয়েশন আসলো, এই ইকুয়েশন সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে।
তাহলে ফার্স্ট হলো আমাদের এই ইকুয়েশনটা বানাতে হবে। ইকুয়েশনটা কী করে আমরা সহজে বানাতে পারবো, তো সেগুলো আমরা আরও দু একটা প্রবলেম যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের সেটা সহজে লাগবে, ঠিক আছে। তা আমি তোমাদের ফার্স্ট পুরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা কি করব, ফার্স্ট সিপি আর এসপি আমরা ধরে নিব। এখানে দেওয়া আছে 10% লাভ, তাহলে সিপি যদি 100 হয় তাহলে এসপি হবে আমাদের 110, ঠিক আছে। কাটাকাটি গেলে কাটাকাটি করলাম, রেশিও আমরা বের করে নিলাম, ঠিক আছে। তাহলে সিপি আর এসপি রেশিও আমরা পেয়ে গেলাম। রেশিও করার পর আমরা সেখান থেকে এক্স লাগিয়ে দিয়ে সিপি ধরলাম 10x, এসপি হলো 11x। এবার সেই সিপি কি বলেছে, 25 টাকা কম যদি হতো তাহলে নতুন সিপি হতো আমাদের 10x মাইনাস 25, আর এসপি বলেছে 25 টাকা কম হলে তাহলে এসপি 11x ছিল, সেখান থেকে 25 টাকা কমে গেলে 11x মাইনাস 25। তো এইবার যে একটা ইকুয়েশন বানাতে হবে সেই হলো এই সিপির উপর আমার লাভ হচ্ছে না লস হচ্ছে, এই সিপি থেকে আমার এসপি বের করতে হবে। সেই যে এসপি বেরোবে সেই এসপি আর এই যে আমাদের বেরিয়েছে এসপি, সেই এসপি দুটো সমান করলে আমাদের ইকুয়েশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা এটাকে সমাধান করব। তাহলে সমাধান করলে আমরা কি পাচ্ছি, এখানে দেখো তোমরা যদি গুণ করে দাও, এই তো দেখো 115 সাথে 10 যদি গুণ হয় তাহলে 1150x, ঠিক আছে। আর এখানে দেখো 25 × 115 যদি গুণ করো তাহলে আমাদের কত আসবে, আমরা গুণ করার এখানে প্রয়োজন নেই, আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে আমাদের কমন আসে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমি একবারে করে দিচ্ছি, এদিকে 100 আছে, 100টা কোনাগুনি গুণ হয়ে যাবে, তাহলে এদিকে চলে আসবে, এদিকে আসলে মাইনাস 1100x, এটা চলে আসবে ইকুয়াল টু অপর সাইডে কি চলে আসবে আমাদের 25 কমন চলে আসলো 115 মাইনাস 100, এটা চলে আসবে, ঠিক আছে। তোমরা করে দেখবে। তাহলে এখানে আমরা যদি মাইনাস করি তাহলে 1150 থেকে 1100 মাইনাস করলে 50x ইকুয়াল টু আমাদের এখানে 25 × 15, ঠিক আছে। তা আমাদের সিপি কত আছে, সিপি আমাদের আছে 10x, 10xের ভ্যালু বের করতে হবে। আর আমাদের এখানে কত আছে 50x, তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে যদি কেটে দেই তাহলে এটা কত হচ্ছে 10x, আর 5 দিয়ে এটা কাটলে এখানে আসছে 5 × 5 = 25, তাহলে 5 × 15 = 75 টাকা। তাহলে 10xের ভ্যালু আমরা পেয়ে গেলাম 75 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আমাদের কত, অপশান নাম্বার সি 75 টাকা, ঠিক আছে, বোঝা গেল। তো তোমরা এইভাবে তোমরা এই প্রবলেমগুলোকে তোমাদের সলভ করতে হবে। এটা হলো বেসিক নিয়ম। এইখান থেকে আমরা এটাকে যদি আমরা আরও কয়েকটা প্রবলেম করি তাহলে আমাদের বুঝতে পারবো যে এটা থেকে কী করে স্পিড তোমাদের বাড়বে, তার জন্য তোমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। এক ব্যক্তি একটি দ্রব্য 14% লাভে বিক্রয় করে, যদি ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য উভয় 117 টাকা করে কম হতো তখন আরও 9% বেশি লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত, তাহলে আমাদের সিপি আমাদের 100, আমি একবারে লিখে দিলাম 100x, ঠিক আছে। কি বলেছে, আর এসপি কত, এসপি হচ্ছে আমাদের 114x। আমি ডাইরেক্ট তোমাদের ইকুয়েশন বানিয়ে দেখাচ্ছি। দেখো প্রথমে ছিল এটা সিপি আর এটা হয়ে গেল এসপি, ঠিক আছে। এবার কি বলেছে, ক্রয় মূল্য কি বলেছে 117 টাকা কম হতো, তাহলে নতুন যে সিপি সেটা কত 100x মাইনাস 117, ঠিক আছে। আর নতুন যে এসপি সেটা কত হতো 114x, সেটাও বলেছে 117 টাকা কম হতো, তাহলে 100 মাইনাস 117। এই যে এটা সিপি, এটাকে আমরা এসপি বানাতে হবে, তাহলে এসপি বানাতে হলে আমরা দেখব এবার কি হচ্ছে। তখন আমাদের আরও 9% বেশি লাভ হতো। প্রথমে 14% লাভ ছিল, আবার 9% বেশি, তাহলে 14%-এর উপর যদি আবার 9% বেশি হয় তাহলে আমাদের লাভের হার কত হচ্ছে, তাহলে 14-র সঙ্গে 9 প্লাস করে দাও, তাহলে আমাদের আসছে 6, 30, 23%, তাহলে 23% লাভ হবে। 23% লাভে এই যে সিপি যেটা সেটার এসপি ভ্যালু কত আসবে 123/100, তাহলে এটা পুরোটা আমাদের কি হয়ে গেল, পুরোটা হয়ে গেল আমাদের
এসপি, এটা এই এসপি আর এই এসপি ইকুয়াল, ইকুয়েশন আমাদের ডাইরেক্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা কণাকণি গুণ করে এটাকে সাইড চেঞ্জ করে মাইনাস করার চেষ্টা করব। এবার তোমরা যদি এখানে দেখো তাহলে দেখতে পাবে, দেখো 123-এর সঙ্গে 100 গুণ হবে, তাহলে এটা কত হবে 123, দুটো জিরো আছে 100x। এবার যদি আমরা দেখি যে এখানে কোনাগুনি 100-র সাথে 114 গুণ হবে, সেটা যদি এই সাইডে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। আমি ডাইরেক্ট করার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে 114 ইন্টু 100, তাহলে দুটো জিরো ইন্টু এক্স, ঠিক আছে। ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইন দিয়ে দাও। এবার দেখো এই 100-র সঙ্গে আবার কি হবে 117 গুণ হবে এবং সেটা মাইনাস আছে, তাহলে কি আসছে এটা -100 -117 ইন্টু 100। আর এইদিকে যেটা আছে 123-এর সঙ্গে 117 গুণ হবে, সেটাও এই সাইডে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তো প্লাস 117 ইন্টু 123, ঠিক আছে। এই যে আমাদের ইকুয়েশনটা, তাহলে এখানে দেখো তোমরা যদি মাইনাস করে দাও, এখানে কি আছে মাইনাস সাইন আছে, মাইনাস করে দাও সহজে চলে আসবে তোমাদের। 114 থেকে 123 মাইনাস যদি আমাদের করা হয় তাহলে এটা কত 900 আসছে, 900, আর এক্স আছে, এক্স ইকুয়াল টু, এখানে দেখো 117 আর 117 কমন নিয়ে নাও, তাহলে 117 কমন চলে আসছে, ইন্টু আমাদের 123 থেকে এখানে দেখো দুটো জিরো মানে 100 মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে 23 আসে। এবার দেখো আমাদের সিপি কত, সিপি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিপি রয়েছে 100x, তার মানে 100xের ভ্যালু আমার বের করতে হবে। আর এখানে আমরা দেখছি 900x, তাহলে এখানে 9 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে এটা কত হয়ে যাচ্ছে 100x হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি আমরা 9 দিয়ে কেটে দিই তাহলে এটা কত আসছে আমাদের 100x। আরে এই সাইডে 9 দিয়ে কাটলে এই সাইডেও আমাদের 9 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে এটা কত আসছে, এটা যদি আমরা কেটে দিই তাহলে এটা আসছে আমাদের 1, আর এটা আসছে 3 লং 27, ঠিক আছে। 13, তাহলে 13 আর 23 যদি গুণ করে দিই তাহলে আমাদের কত আসছে 13 39, 3 26, 3 29, 299 টাকা। তাহলে আমরা কি পেলাম, দ্রব্যটির ক্রয় মূল্য আমরা পাচ্ছি অপশন নাম্বার সি, 299 টাকা। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বোঝা গেল। এইভাবেই তোমাদের যত প্র্যাকটিস করবে এটার স্পিড তত তোমাদের বাড়বে, কনসেপ্টটা তোমাদের তত ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আমার সঙ্গে তোমরা প্র্যাকটিসটা করো পরপর, তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো কি প্রবলেমটাতে কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 13% লাভে বিক্রয় করে, যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয় 36 টাকা করে কম হতো তখন আরও 6% বেশি লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে এখানে প্রথমে বলছে 13% লাভে, তাহলে সিপি হলো আমাদের 100x, আর এসপি কত, এসপি 13% লাভ মানে 100/13 মানে কত 113x, ঠিক আছে। এবার কি বলেছে, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় বলেছে 36 টাকা করে কম হতো, তাহলে নতুন সিপি আমাদের কত আসতো, তাহলে 100x মাইনাস 36, এটা হলো নতুন সিপি। আর নতুন এসপি কত আসতো 113x মাইনাস 36, এটা হতো নতুন এসপি। এই যে এসপি আর সিপির এটা আমরা ইকুয়াল কখন বানাবো, যখন এখানে কি বলেছে আমাদের 6% বেশি লাভ হতো, তাহলে আগে ছিল 13%, এখন আরও 6%, তাহলে টোটাল কত হলো 19%, তাহলে 119/100, তাহলে 19% লাভ হচ্ছে। তাহলে এই যে সিপি সেটাকে আমরা 19% লাভে এটা কী বের করলাম, এসপি বের করলাম, এই এসপি আর এই এসপি দুদিকে সেম হয়ে গেল, ঠিক আছে। এই যে ইকুয়েশানটা এটা আমাদের সহজে আমরা তৈরি করে নিতে পারলাম।
ঠিক আছে, তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের স্পিড বাড়বে। এরপরে আমরা ডাইরেক্ট এটা কোনাকুনি গুণ করার চেষ্টা করব। তাহলে কত আসছে 119 × 100 এক্স, এইখানে দেখো গুণ করে দাও, এটা আসলে এদিকে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 113 100 এক্স ইকুয়াল টু এই 36 আর 119 যদি গুণ করে দিই তাহলে ওই সাইডে চলে যাবে, তাহলে দেখো 36 × 119 প্লাস হয়ে গেল, আর এইদিকে 100 × 36 গুণ করলে মাইনাস 36 × 100 থাকলো। ঠিক আছে, এখানে মাইনাস করে দাও, তাহলে আমাদের কত আসছে 600 এক্স ইকুয়াল টু, এখানে দেখো 36 কমন নিয়ে নাও, তাহলে 36 যদি কমন নিই তাহলে আমাদের 119 মাইনাস 100, তাহলে এটা কত থাকছে শুধুমাত্র 19। এবার আমাদের সিপি কত আছে, সিপি আছে 100 এক্স, তাহলে এটা 6 দিয়ে কেটে দাও, তাহলে কত থাকলো 100 এক্স, এটাকেও 6 দিয়ে কেটে দাও, তাহলে কত 36 কে কাটলে 6 থাকছে, তাহলে 6 × 19 যদি গুণ করে দিই তাহলে আমাদের কত আসছে 114 টাকা। তাহলে 100 এক্সের ভ্যালু হলো 114 টাকা, তার মানে দ্রব্যটির ক্রয় মূল্য হলো আমাদের অপশন নাম্বার বি 114 টাকা। বোঝা গেল? ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? তো এইভাবে তোমরা ধরে ধরে করবে, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং সহজেই তোমরা এগুলো কম্পিটিটিভ এক্সামে সলভ করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমটা দেখি কি বলেছে। এখানে বলেছে একটি জিনিস 20% লাভে বিক্রি হয়, যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় 100 টাকা করে কম হতো তাহলে লাভ 4% বেশি হবে, জিনিসটির ক্রয় মূল্য কত? সেম টাইপের প্রবলেম। তাহলে এখানে আমাদের বলে দিয়েছে 20% লাভে, তাহলে সিপি হলো আমাদের কত 100 এক্স, আর এসপি হলো আমাদের 120 এক্স। ঠিক আছে, এখানে আমরা রেশিও নিতে পারি, কাটাকাটি যাবে, দেখো 20 দিয়েই কাটাকাটি যাবে, তাহলে 5x আর 6x আসবে। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় যদি 100 টাকা করে কম হতো, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা যদি কম হতো তাহলে 100x মাইনাস 100, এটা হতো ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য হতো 120x মাইনাস 100, এটা হতো আমাদের বিক্রয় মূল্য। তাহলে কি বলেছে 4% লাভ বেশি হতো, তাহলে আগে লাভ ছিল 20%, এখন 4% যদি বেশি হতো তাহলে টোটাল লাভ কত হতো 24%, তাহলে 124/100, এই যে আমাদের ইকুয়েশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এরপরের কাজটা তোমাদের করতে হবে, তাহলে 124 × 100 যদি গুণ করে দিই তাহলে 124 100x, এদিকে এটা গুণ করে দাও 120 × 100 মাইনাস 120 × 100 গুণ করলে এটা আসছে ইকুয়াল টু 124 × 100 গুণ করলে সাইড চেঞ্জ করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 124, আর দেখো 100 রয়েছে, তাহলে 100টা আমরা কমন নিতে পারবো। ঠিক আছে, আর এইদিকে দেখো 100 × 100, তাহলে এখানেও 100 এখানেও 100 কমন আসবে, তাহলে 124 মাইনাস 100 আমি একবার লিখে দিলাম ইন্টু 100। ঠিক আছে, কমন নিয়ে তাহলে এবার দেখো এই দুটো বিয়োগ করে দাও, তাহলে এখানে দেখছো 400 ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে আমাদের কত আসছে 24 × 100। সিপি আমাদের কত, সিপি হলো 100x, তাহলে 4 দিয়ে কেটে দাও, তাহলে 100x, 4 দিয়ে কাটলে এটা 6, তাহলে 6 × 100 600, অ্যান্সার আমাদের চলে আসলো। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত 600 টাকা, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে, এখানে একটি দ্রব্য 20% লাভে বিক্রি হয়, যদি এর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যথাক্রমে 10 টাকা এবং 5 টাকা কম হয় তাহলে লাভের পরিমাণ 10% বৃদ্ধি পায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য আলাদা অ্যামাউন্ট দিয়েছে, আগে আমরা যতগুলো প্রবলেম করলাম সেখানে আমাদের সেম অ্যামাউন্ট ছিল। ঠিক আছে, বাট এখানে আমাদের দেখতে পাচ্ছ তোমরা এই অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে, তাহলে কোনো প্রবলেম নেই, আমরা সেম প্রসেসেই আমাদের করতে হবে। ঠিক আছে,
তো কিভাবে করবে তোমরা ট্রাই করো নিজেরাও খাতা পেন নিয়ে, ঠিক আছে। আর ভিডিওগুলো তোমরা পছন্দ হলে অবশ্যই, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিওটির ডেসক্রিপশনে গিয়ে ওখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে। ওখানে পিডিএফগুলো পেয়ে যাবে, প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়েছে সেই চ্যাপ্টারের পিডিএফগুলো দেওয়া রয়েছে, প্রচুর অঙ্ক রয়েছে, সেগুলো তোমরা ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করতে পারবে। ওকে, তাহলে এখানে দেখো প্রবলেমটা আমরা সেমভাবেই করব। তাহলে প্রথমে সিপি হলো আমাদের কত, 100x, আর এসপি হলো আমাদের 120x। ওকে, এবার কি বলেছি, ক্রয় মূল্য 10 টাকা কম হতো, তাহলে ক্রয় মূল্য 10 টাকা কম হলে কত হতো, 100x মাইনাস 10 এটা হতো। আর বিক্রয় মূল্য 5 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য 120x মাইনাস 5 এটা হতো। তাহলে কি বলেছে, লাভের পরিমাণ 10% বৃদ্ধি পেত। আগে কত ছিল, আগে ছিল 20%, এখন আবার 10% বৃদ্ধি পেত, ঠিক আছে। তাহলে টোটাল লাভ কত হচ্ছে, 30%। তাহলে বিক্রয় মূল্য কত হবে, 130/100 যে গুণ করলে এই বিক্রয় মূল্য আমাদের ইকুয়েশন তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমাদের এটা কি, কোনাগুনি গুণ করতে হবে। এখানে আমরা 0 0 কেটে দিই, তাহলে এখানে গুণ করে দেখো, 13 × 100 1300 এক্স, এটার সাথে 10 × 120, তাহলে আমাদের সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 1200 এক্স ইকুয়াল টু, আমরা যদি দেখি এখানে 13 × 10 তাহলে হচ্ছে 130, মাইনাস আছে ওই দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে 130। আর এখানে দেখো 10 × 5 তাহলে মাইনাস আছে, মাইনাস 5 × 50, ঠিক আছে। আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে 1300 থেকে 1200 মাইনাস করে দাও, 100x ইকুয়াল টু 130 থেকে 50 মাইনাস করে দাও 80। তাহলে এখানে দেখো সিপি আমাদের কত, 100x, তাহলে 100x এর ভ্যালু কত, 80। তার মানে ওই যে দ্রব্যটির ক্রয় মূল্য আমাদের কত, 80 টাকা। অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। বোঝা যাচ্ছে তো প্রবলেমগুলো? এখন আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট প্রবলেম। কি বলেছে, একটি কলম 25% লাভে বিক্রি হয় যদি এর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যথাক্রমে 20 টাকা এবং 4 টাকা বেশি হয়, তার লাভের পরিমাণ 15% কমে যায়। তাহলে কলমটির ক্রয় মূল্য কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে কি বলেছে, প্রথমে বলেছে একটি কলমের 25% লাভে বিক্রি হয়। তাহলে আমরা যদি বলি সিপি কত, সিপি হলো আমাদের 100x। ওকে, এসপি কত, এসপি হবে আমাদের 25% লাভ হচ্ছে, তার মানে 125x। যদি ক্রয় মূল্য 20 টাকা বেশি হয় তাহলে সিপি আমরা 20 টাকা বেশি হচ্ছে, তাহলে এক্স প্লাস 20। আর বিক্রয় মূল্য কি বলেছে, 4 টাকা বেশি হচ্ছে, তাহলে 125x প্লাস 4, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা আমাদের কী বানাচ্ছে, দেখো আগে 25% লাভ হতো, এখন কি বলেছে 15% লাভ কমে যাচ্ছে। তাহলে 25 থেকে 15% বাদ গেলে থাকে কত, 10%। তাহলে বর্তমান লাভ কত, 10% লাভ। তাহলে 110/100 এটা হয়ে গেল বিক্রয় মূল্য বেরিয়ে গেল, এটা হয়ে গেল ইকুয়াল। তার মানে আমাদের ইকুয়েশন কমপ্লিট, ঠিক আছে। এখানে আমরা 0 0 কেটে দিলাম। এবারে তোমরা এটা কোনাগুনি গুণ করে সাইড চেঞ্জ করে নাও। তাহলে 11 × 100 গুণ করলে 1100 হয়, 1100x। এটাই দিয়ে গুণ করলো 12, 125 × 10 গুণ করলে 1250, এদিকে আসলে মাইনাস, তাহলে 1250
এক্স। তাহলে 1250 এক্স। ওকে, এইদিকে কি থাকছে আমাদের 100 ইন্টু 10 ইন্টু 4 মানে 40 মাইনাস 11 ইন্টু 20 তার মানে গুণ করলে আমাদের 220। ওকে, তাহলে এখানে মাইনাস করে দাও, তাহলে মাইনাস সাইন চলে আসবে। তাহলে আমাদের 150 এক্স ইকুয়াল টু, এখানে যদি মাইনাস করি তাহলে মাইনাস এখানে আসবে 180। ঠিক আছে, দুদিকে মাইনাস আসছে, মাইনাসটা আমি কেটে দিলাম। আমার কি দরকার, সিপি কত, সিপি হচ্ছে আমাদের 100 100 এক্সের ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে 100 এক্সের ভ্যালু আমরা কি করে বের করব, 3 দিয়ে যদি আমরা এখানে 2/3 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের 100 এক্স চলে আসবে। তাহলে 3 দিয়ে 50, 50 দুগুণে 100, তাহলে আমাদের চলে আসলো 100 এক্স ইকুয়াল টু, এখানে 3 দিয়ে কাটলে 60, 60 ইন্টু 2 তার মানে 120, তাহলে 120 টাকা। তাহলে কলমটির ক্রয় মূল্য বের এলো আমাদের অপশন নাম্বার এ, 120 টাকা। ঠিক আছে, বোঝা গেল তো? ওকে, তাহলে এইভাবে তোমরা এই প্রবলেমগুলো সলভ করবে, আর এই প্রবলেমগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিও। ঠিক আছে, টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও, নিয়ে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে ভালো করে। কারণ তোমাদের সামনে যে কোনো এক্সামের জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এই টপিকটা বা এই টাইপের প্রবলেমগুলো। ঠিক আছে, এটা একটু হার্ড লেভেলের মধ্যেই পড়ে, কারণ এক্সাম হলে হঠাৎ করে এরকম টাইপের প্রবলেম দেখলে অনেকে কনফিউজড হয়ে যায়, তো তার জন্য তোমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো নেক্সট প্রবলেম। কি বলেছে, একটি দ্রব্য 20% লাভে বিক্রি হয় যদি এর ক্রয় মূল্য 50 টাকা বৃদ্ধি করা হয় এবং একই সময় যদি এটির বিক্রয় মূল্য 30 টাকা বৃদ্ধি করা হয় তাহলে লাভের পরিমাণ 3% কমে যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তোমাদের এই টাইপের প্রবলেমগুলো করার সময় অবশ্যই দেখতে হবে যে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যগুলো বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে, না একটা বৃদ্ধি হচ্ছে একটা হ্রাস হচ্ছে, এগুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। আর লাভের পরিমাণটা কমছে না বাড়ছে সেটা অবশ্যই তোমাদের ধ্যান রাখতে হবে, নাহলে তোমরা ওখানে তোমাদের ভুল হওয়ার চান্স থাকবে। এখানে দেখো 20% লাভে বিক্রি হয়, তাহলে সিপি কত, সিপি হলো আমাদের 100x, এসপি কত আসবে, এসপি আসবে আমাদের 20% লাভ মানে 120x। ঠিক আছে, এখন বলেছে ক্রয় মূল্য 50 টাকা যদি বৃদ্ধি করা হয় তাহলে ক্রয় মূল্য 100x প্লাস 50 টাকা বাড়লো, এটা হলো নতুন ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কি বলেছে 30 টাকা বাড়ানো হয়, তাহলে বিক্রয় মূল্য নতুন বিক্রয় মূল্য প্লাস 30। ঠিক আছে, তাহলে ইকুয়েশন বানানোর জন্য আমার কি দরকার, ইকুয়েশন বানাতে হবে। লাভ ছিল আগে 20%, এখন কি বলছে লাভের পরিমাণ 3% কমে যায়, তাহলে 20 থেকে 3% কমে গেলে এখন লাভ কত 17% ইন্টু 117/100। ঠিক আছে, তাহলে দুদিকে বিক্রয় মূল্য হয়ে গেল এবং বিক্রয় মূল্য সমান, এই যে আমাদের ইকুয়েশন পেয়ে গেলাম। এইবারে তোমরা এখানে কোনাকুনি গুণ করে বাকিটা তোমাদের সলভ করতে হবে। তাহলে এখানে দেখো 117 ইন্টু 100 যদি গুণ করি তাহলে এটা আসছে, ইন্টু এইদিকে 120 ইন্টু 100 গুণ করলে মাইনাস 120 ইন্টু 100x ইকুয়াল টু, এখানে আমাদের কি আসছে 117 ইন্টু 50, এটা যদি গুণ করে দিই তাহলে আমাদের কত আসছে 117 ইন্টু 50, 5 দিয়ে গুণ করে দাও
585, এই দিয়ে গেলে মাইনাস হবে, -585, ওকে। আর একটা জিরো আছে, প্লাস 100 × 30 গুণ করে দিলে আমাদের আসছে 3000। এবার এখানে মাইনাস করো, তাহলে এখানে 12,000 আর এখানে 11,700, মাইনাস করলে -300 আসবে। তো মাইনাসটা আমি কেটে দিলাম, কারণ এই দিকেও আমাদের মাইনাস আসছে। তাহলে এখানে কত আসবে, মাইনাস করে দিলে 2850। সিপি আমার কত, সিপি আমার 100x, 100x, এখানে আছে আমাদের 300x। 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে, 100x হয়ে যাবে। তাহলে এইদিকে 3 দিয়ে কেটেছি, মানে এইদিকেও 3 দিয়ে কাটতে হবে। 3 দিয়ে কাটলে এটা কত হবে, 3 × 7 = 15 থাকে, 3 × 5 = 15, 950। তার মানে দ্রব্যটির ক্রয় মূল্য হলো 950 টাকা। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার, এখানে আমাদের টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, অ্যান্সার আসবে আমাদের কত, 950 টাকা। বোঝা গেছে? ঠিক আছে, তো এইভাবে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে। খুবই সুন্দর প্রবলেম এবং ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এটে প্রবলেমগুলো, মানে এই টাইপের প্রবলেমগুলো তোমাদের এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করো। ঠিক আছে, আর তোমরা যারা নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ রেগুলার তোমরা এখানে ম্যাথসের ক্লাস পাবে। পুরো চ্যাপ্টার আমি ম্যাথসের, মানে পুরো চ্যাপ্টার যতগুলো চ্যাপ্টার রয়েছে সব আমি চ্যাপ্টারগুলো তোমাদের কমপ্লিট করাবো। ঠিক আছে, ধীরে ধীরে তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে রেগুলার, তাহলে তোমাদের ম্যাথসের আশা করি কোনো রকম প্রবলেম থাকবে না। ওকে, চলো নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে। একজন লোক 5% লাভে একটি জিনিস বিক্রয় করে। যদি তিনি এটিকে 5% কম দামে কিনতেন এবং 1 টাকা কম দামে বিক্রি করতেন, তাহলে তিনি 10% লাভ করতেন। জিনিসটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে এটি কী করবে তোমরা, সেমভাবেই প্রসেস সেম। ঠিক আছে, শুধু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, সেগুলো তোমাদের এখানে বুঝতে হবে। তাহলে সেমভাবে করব আমরা। সিপি কত, সিপি হলো আমাদের 100x, এসপি কত, এসপি হলো আমাদের এখানে 5% লাভ, তার মানে 105x। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, যদি তিনি জিনিসটিকে 5% কম দামে কিনতো, জিনিসটাকে কত দামে কিনেছিল, 100x মানে 100x দামে কিনেছিল, তার উপর 5% কম দামে যদি কিনতো, তাহলে 100 টাকার উপর 5 টাকা কম দামে কিনতো। তাহলে 100 টাকার উপর 5 টাকা কম হলে কত, 95 টাকা। তাহলে সে কত টাকায় কিনতে হতো, 95 টাকায় কিনতে হতো। তাহলে নতুন যে সিপি সেটা হয়ে যাচ্ছে আমাদের 95x। বোঝা গেছে? আর কি বলেছে, এসপি কত, 105x, আর এখানে কি বলছে 1 টাকা কম দামে বিক্রি করতো। তাহলে নতুন এসপি যেটা কত, 105x - 1, এটা হতো আমাদের নতুন এসপি। ঠিক আছে, সেল প্রাইস। তাহলে সিপি আর এসপি আমরা পেয়ে গেলাম। তাহলে এবার ইকুয়েশনটা বানাই। ইকুয়েশনটা কি বলেছে, আগে আমাদের 5% লাভ হতো, এখানে দেখো লাভ কম বা বেশি বলা নাই, বলেছে এখন ডাইরেক্ট এখন 10% লাভ হয়। এখন লাভ কত হবে, 10%, এখানে কম বা বেশি বলা নেই। ঠিক আছে, এটাকে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে লাভ কত আমাদের 10%, তাহলে 110/100 ইকুয়াল টু, ইকুয়েশন আমার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি কম বা বেশি বলা থাকতো তাহলে প্লাস বা মাইনাস করতে হতো। তো অবশ্যই তোমরা এটা খেয়াল করবে। এবার কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে এখানে দেখো 0 0 কেটে গেল, 11 দিয়ে 95কে গুণ যদি করা হয় তাহলে কত আসছে, এখানে আছে 5, এটা আসছে। আর এইদিকে আসলে এটা সাইড চেঞ্জ করে নাও, তাহলে আমাদের কত আসে, -1050x ইকুয়াল টু -10। ঠিক আছে,
তাহলে এখানে মাইনাস করলে কত আসছে, -5x ইকুয়াল টু -10। সিপি আমার কত, সিপি আমাদের দেখতে পাচ্ছি আমাদের 100x। তাহলে এখানে 5x এর ভ্যালু আসছে কত, 100 মানে 10। তাহলে 100x যদি বানাতে হয় তাহলে 5x এর সঙ্গে কত 20 যদি গুণ করে দিই তাহলে 100x হয়ে যাবে। তাহলে 20 যদি গুণ করা হয় তাহলে কত আসছে, এটা 100, দুদিকে মাইনাসগুলো কেটে দাও, তাহলে 100x ইকুয়াল টু 20 × 10 মানে কত, 200। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত পেল, 200 টাকা। অপশান নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? প্রবলেমগুলো এমন কিছু কঠিন না, তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে আমরা প্রবলেমগুলো সলভ করেই ফলে দেখতে পেলাম যে খুবই ইজি প্রবলেম, জাস্ট আমাদের এগুলো ধৈর্য ধরে করতে হবে এবং কনসেপ্টটা আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, তাহলে এগুলো আমরা সহজ লাগবে এবং সহজে আমরা এগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, তো অবশ্যই আবারও বলছি, তোমরা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ রেগুলার এখানে তোমরা ভিডিও আপডেট পাবে। ঠিক আছে, আর এই পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও, তোমাদের সুবিধা মতো তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে। চলো নেক্সট প্রবলেমটা কি বলেছে দেখো। এখানে বলেছে এক ব্যক্তি একটি বই 20% লাভে বিক্রয় করে। যদি সে বইটি 20% কম দামে কিনত এবং 18 টাকা কম দামে বিক্রি করত, তাহলে তার 25% লাভ হতো। বেশি বা কম বলেনি, শুধু বলেছে 25% লাভ হতো। ঠিক আছে, আগে 20% লাভ হতো, এখন 25% লাভ হবে, সেটা আমাদের বলেছে। তাহলে আমরা সিপি কত, এখানে কস্ট প্রাইস আমাদের কত আসছে 100x। ঠিক আছে, এসপি কত, এসপি হলো আমাদের 120x, কারণ 20% লাভে বিক্রি করে। এবার কি বলেছে, যদি সে বইটি 20% কম দামে কিনত, তাহলে প্রথমে 100 টাকায় দিয়ে কিনেছিল, এরবার যদি 20% কম দিত, তার মানে 100 টাকার উপর 20 টাকা কম দিত, তাহলে কত হতো, 80 রুপিস। তাহলে নতুন যে সিপি সেটা হলো আমাদের 80x। ঠিক আছে, আর কি বলেছে, 18 টাকা কম দামে বিক্রি করতো। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য বলা আছে 18 টাকা কম, আগে ছিল 120x, তার থেকে 18 টাকা কম, তাহলে এটা হলো নতুন বিক্রয় মূল্য। তাহলে কি বলেছে 25% লাভ হতো, তাহলে ক্রয় মূল্য তো আমাদের 80x, এর উপর 25% লাগিয়ে দাও, তাহলে আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে 125/100 ইকুয়েশান আমাদের রেডি। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, কাটাকাটি করে এটা এক্সের ভ্যালু বের করতে হবে, 100x এর ভ্যালু কাটাকাটি করে দাও, তাহলে এখানে 100 4, এটা 5, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 5 × 40, 400x ইকুয়াল টু 4 × 48, 80x মাইনাস 4 × 72। ঠিক আছে, এটা আমাদের বের হচ্ছে। তাহলে আমরা মাইনাস করি যদি একদিকে করে এক্সগুলোকে, তাহলে 80x ইকুয়াল টু আমাদের কত, 72। বোঝা গেল? এবার কি চেয়েছে আমাদের, 100x এর ভ্যালু চেয়েছে, তাহলে আমরা যদি এর সঙ্গে গুণ করে দিই, 8 দিয়ে কেটে দিই, দিয়ে আমরা যদি আবার 10 গুণ করে দিই, তাহলে আমাদের কত আসছে, 8 দিয়ে কাটলে এটা হলো 10x আর এটা হলো 9, তারপর আবার 10 দিয়ে গুণ করলে, তার মানে আমরা যদি এখানে 10/8 দিয়ে গুণ করে দিই দুদিকে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, দেখো 8 দিয়ে কাটো, এটা 10, 8 দিয়ে কাটো 9, তাহলে কত আসলো এখানে, 10 × 10x 100x ইকুয়াল টু 9 × 10 90। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত, 90 টাকা। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম।
এখানে দেখো এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, ঠিক আছে, মানে প্রিভিয়াস বিভিন্ন এক্সামে এগুলো এসেছে, সেখান থেকে এগুলো নেওয়া। তো তোমাদের অবশ্যই ইম্পর্ট্যান্ট এগুলো, তোমাদের এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো কী বলেছে, একজন বই বিক্রেতা একটি বই 10% লাভে বিক্রি করে যদি সে বইটি 4% কম দামে কিনতো এবং 6 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে তার 18.3% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে আমরা এখানে সিপি আর এসপি ধরে নেব। তাহলে সিপি আমাদের কত? সিপি হচ্ছে আমাদের কত? 100x। এসপি কত আসছে? এসপি হচ্ছে আমাদের কত? 10% লাভে, তার মানে 110x। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, বইটি কি বলে 4% কম দামে কিনতো। 4% কম দামে যদি কিনতো তাহলে নতুন সিপি কত হতো? 96x হতো না? 100 টাকার উপর 4 টাকা কম, তাহলে 96x। আর কি বলেছে, 6 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে এসপি কত হতো? 110x প্লাস 6 টাকা। এই 6 টাকা বেশি দামে যদি বিক্রি করতো তাহলে কি বলেছে, লাভ হতো 18.34%। 18.34%কে যদি আমরা ফ্র্যাকশনে ভাঙিয়ে নিই, কারণ এটা তো মিক্সড ফ্র্যাকশনে রয়েছে, তাহলে এটাকে যদি পার্সেন্টেজ সহ এটা পুরোটাকে ফ্র্যাকশনে যদি আমরা কনভার্ট করে নিই, তাহলে এটাকে কত? 75/4, 75/4%। সেটা যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে কত আসছে? 3/16। ঠিক আছে, তার মানে 16 টাকার উপর 3 টাকা লাভ। 16 টাকা ক্রয় মূল্য হলে 3 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য কত? 16 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 19 টাকা। তাহলে এর সঙ্গে এটাকে বিক্রয় মূল্য বাড়ানোর জন্য তাহলে 19/16 এটা গুণ করতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের ইকুয়েশন, বোঝা গেছে? এরপরে আমরা এখানে কাটাকাটি করে দেবো। 16 দিয়ে আমাদের 96 কাটবে, 6 16 96। তাহলে 6 × 19 যদি গুণ করে দিই তাহলে 114x ইকুয়াল টু এখানে 110x প্লাস 6। সাইড চেঞ্জ করে নাও, তাহলে এখানে কত আসছে? 4x ইকুয়াল টু 6। সিপি আমার কত? সিপি বলেছে আমাদের 100x, তাহলে 100xের ভ্যালু বের করতে হবে। তাহলে এর সঙ্গে 4xের সঙ্গে যদি আমরা 25 মাল্টিপ্লাই করে দিই, দুদিকে যদি 25 মাল্টিপ্লাই করে দিই তাহলে কত আসবে? 100x ইকুয়াল টু 6 × 25 যদি করে দিই তাহলে 150। ঠিক আছে, তাহলে বইটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 150 টাকা, 150 টাকা। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এটা তোমাদের এসএসসিতে এসছে কোশ্চেনটা, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। কি বলে যে একটি ঘড়ি 20% লাভে বিক্রি করা হলো যদি ঘড়িটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় 100 টাকা কমানো হয়, তাহলে 5% বেশি লাভ। এখানে বলেছে বেশি, আগেরটাতে দেখো কম বা বেশি বলা নাই। ঠিক আছে, এটা হলো লাভ, এই পার্সেন্টটা লাভ হতো। আগের আমরা তোমাদের অবশ্যই খেয়াল করবে অঙ্কগুলো পড়ার সময় যে কোথাও কম বা বেশি বলা আছে কি না। তা আমাদের যেখানে কম বা বেশি বলা থাকবে সেখানে সেইভাবে করতে হবে, আর যেখানে কম বা বেশি বলা নাই, ডাইরেক্ট লাভ বা ক্ষতি বলা আছে, সেটা ধরেই আমাদের সেখানে সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে 20% লাভে বিক্রয় করেছে, তাহলে প্রথমে আমাদের সিপি কত? 100x, এসপি 120x। এবার কি বলেছি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় 100 টাকা করে কমানো হলো। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা কমানো হয় তাহলে কত আসবে? 100x মাইনাস 100। বিক্রয় মূল্য কত আসবে? এটাও 100 টাকা কমানো হয়েছে, তাহলে 120x মাইনাস 100। এবার দেখো কি বলেছে, 5% বেশি লাভ হতো। আগে ছিল 20% লাভ, এখন 5% বেশি, তার মানে কত? 125% হয়ে যাচ্ছে না, 25% লাভ হচ্ছে, তাহলে উপরে 125/100। ইকুয়েশান আমাদের তৈরি হয়ে গেল। কাটাকাটি করে দাও, 4 এটা 5, গুণাগুণি গুণ যদি করা হয় তাহলে 5 × 100 500 x
4 দিয়ে গুণ করে দে, 4 ভাগ 48, এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 480x ইকুয়াল টু 5 × 100 500, এই দিয়ে নিয়ে গেলে তাহলে 500 মাইনাস 400 মানে এখানে চলে আসবে 100। আমি ডাইরেক্ট করে দিলাম, তোমরা এটা করে দেখো, ঠিক আছে। কারণ 5 5 × 100 গুণ করলে 500, 500 দিয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে, এদিকে 4 × 100 তাহলে 400, 500 মাইনাস 400 100, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করে দেখো কত আসছে 20x, 20x এর ভ্যালু কত 100। আমার কার দরকার 100x এর ভ্যালু দরকার, তাহলে 20x এর সঙ্গে ভ্যালু হলো 100 টাকা, ঠিক আছে। তাহলে 20কে যদি 100 বানাতে যাই তাহলে আমরা কত গুণ করতে হচ্ছে 5 গুণ করতে হচ্ছে, তাহলে দুদিকে যদি 5 গুণ করে দিই তাহলে আমাদের কত আসছে 100x ইকুয়াল টু 5 × 100 মানে 500 টাকা, ঠিক আছে। তাহলে ঘড়িটির প্রকৃত ক্রয় মূল্য ছিল 500 টাকা। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। কি বলেছে এখানে, একটি দ্রব্য 20% লাভে বিক্রি করা হলো যদি ক্রয় মূল্য 10% বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য 26 টাকা বৃদ্ধি পায়, তাহলে শতকরা লাভ 5% কমে যায়। এখানে বলেই দিয়েছে কমে যায়, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত, তাহলে আমরা দেখো এখানে সিপি কত পেলাম, সিপি আমাদের 100x, এসপি কত, এসপি হলো আমাদের 120 টাকা লাভ, মানে 120% লাভ, তার মানে হলো 120x। এবার কি বলেছি, ক্রয় মূল্য 10% বৃদ্ধি পায়, তাহলে ক্রয় মূল্য 100 ছিল 100, তাহলে সেটা যদি 10% বৃদ্ধি পায় তাহলে নতুন ক্রয় মূল্য কত হবে 110x, ঠিক আছে। আর কি বলেছে, বিক্রয় মূল্য 26 টাকা বৃদ্ধি পায়, বিক্রয় মূল্য 120 ছিল, সেখানে কত হবে 26 টাকা বৃদ্ধি পেল, এটা হলো নতুন বিক্রয় মূল্য। আর এখানে কি বলেছে, শতকরা লাভ 5% কমে যায়, আগে ছিল 20% লাভ, এখন 5% যদি কমে যায় তাহলে এখন লাভ কত আসছে, 20 থেকে 5% কমে গেলে 15% লাভ থাকছে, তাহলে 115/100 ইকুয়াল, ইকুয়েশন আমার রেডি, ঠিক আছে। ইকুয়েশন আমার রেডি, এবার কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে আমাদের এখানে 0 আর এই 0 কেটে গেল, 11 দিয়ে 115 গুণ করে দাও, তাহলে এটা কত আসছে 5621, x ইকুয়াল টু 10 দিয়ে কোনাগুনি গুণ করে দাও, তাহলে 1200x প্লাস 260, এক্সগুলোকে যদি 1 দিয়ে করে মাইনাস করা হয় তাহলে 65x ইকুয়াল টু 260। জিনিসটির ক্রয় মূল্য কত 100x, ঠিক আছে। তো 100x এর ভ্যালু বের করতে হবে, তাহলে এখানে কাটাকাটি করে দাও, 13 দিয়ে কাটো, 13 দুগুণে 26, 20 আসবে, 13 দিয়ে কাটলে এটা 5 থেকে 65, তার মানে 5x, তাহলে 5x এর ভ্যালু চলে আসলো আমাদের কত 5x ইকুয়াল টু 20 টাকা। তাহলে 100x, তাহলে 20 গুণ করে দাও, তাহলে 100x ইকুয়াল টু কত, 100x ইকুয়াল টু হচ্ছে আমাদের 400 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত জিনিসটির 400 টাকা। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। অ্যান্সার আমরা পেয়ে গেলাম, ওকে। তো এই টাইপের প্রবলেমগুলো আমাদের এইভাবে সলভ করতে হবে। আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পেরেছো, কনসেপ্টগুলোও বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, লাইক করো, ওকে। আর তোমরা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই পিডিএফগুলোর জন্য তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডেসক্রিপশনে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নিও, ওকে। ঠিক আছে, ভালো থাকো, পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে, ওকে।